ভেন্ডি খেতে এত ঘাস হয়েছে, কামলা করে কইলাম যে একটু ভালো করে পরিষ্কার করতে, কি যে পরিষ্কার করলে এরা খালি টাকাই নেই টাকাই নেই, কাজ ঠিক মতো করে না। লতিফ ভাই, লতিফ ভাই কি অবস্থা? ভাই জুয়েল ভাই, হ্যাঁ কি অবস্থা আর ভাই, কি আর করবো, এই যে একটু খেতে একটু ঘাস বেশি হয়েছে, এগুলো একটু ছিঁড়তাছি। আপনারা এই অবস্থাকে দেখে আসলাম তো এইদিকে, জমি কিনেছিলাম, একটু দেখতে আসলাম যে কি অবস্থাটা। ও জমি রাখছেন নাকি এইদিকে? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই যান, আমরা আর কি করবো। লতিফ ভাই এত পড়াশোনা করে কৃষি খামারে চাষাবাদ করতেছেন, কি করবো ভাই, মাস্টার্স পাস করে একটা চাকরি নিতে পারলাম না, কত জায়গায় চাকরির জন্য আবেদন করলাম, একটা চাকরি হইল না, তার এই খেতে কাজ করবো না কি করবো, বলকে আর পড়াশোনার কোনো দাম আছে? তো আপনাকে বলছিলাম যে আমার সাথে ঢাকায় চলেন, আপনার একটা ভালো জব নিয়ে দেবো আমি। এই যে হেরো চাকরি নিয়ে দিচ্ছি, আরো কত লোকদের চাকরি নিয়ে দিচ্ছি আমি। ভাই যাই নাই, তারও একটা কারণ আছে, কারণ কত জায়গায় যে চাকরির জন্য আবেদন করছি, কোনো জায়গায় কোনো চাকরি পাই নাই, মনের দুঃখে মনে করেন যে আজকে খেতে কাজ করতেছি, এই কারণে মনে করেন যে আর যাই না, যে আর চাকরি খোঁজের ভিতরে যামই না, নিজের গ্রামে থাকবো, নিজেই কিছু একটা কইরা খামু। হ্যাঁ ভাই, আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, দেখি আপনার জন্য ঢাকায় যা কিছু করতে পারি কিনা। এই যে আমার কার্ডটা রাখেন, এই যে আমার কার্ডটা রাখেন, আমি কয়েকদিন পর আপনার কাছে ফোন দেব, আপনি এই ঠিকানায় দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে। আসুন। আচ্ছা কি আর করবো, ঠিক আছে। আচ্ছা দেখি, ভাইজু তো কইলো এবার কাও চেষ্টা করে দেখি, যামু দেখি যখন ফোন দেয়, ফোনই দেয় কিনা সেটাও দেখি আগে। যা রাখি, কাজটা রেখে দেই, কাজটা শেষ করে বাড়িতে যাই।